আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি আমার সংসারের যে কাজগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছি। যেহেতু আমি কাপড় কাটিং করতে জানি আর আমি আমার নিজের কাপড় নিজেই সেলাই করি। তো ভাবলাম যে আপনাদের সাথে আজ একটু শেয়ার করি। তো আমরা গ্রামের গৃহিণীরা যারা আছি, আমরা কিন্তু বাড়ির সাংসারিক কাজের পাশাপাশি এই সেলাই মেশিনের কাজটা করলে আমাদের অনেক উপকারে আসে। যেমন অনেক সময় দেখা গেল যে কিছু কেনার প্রয়োজন হলো, তো নিজের স্বামীর কাছে হাত না পেতে যদি আমরা সেটা জমানো টাকা থেকে যদি সেই জিনিসটা করতে পারি, তাহলে কিন্তু স্বামীরও মন মেজাজ ভালো থাকে, নিজের কাছেও ভালো লাগে। তো আমাদের সমাজে আজও এমন কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত অবহেলিত হয়ে থাকে। তো আমি আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করি, যেটা আমার বান্ধবী আমাদের বাড়ি তো অনেক দূর, আর আমি তো এসেছি জয়পুরহাট জেলাতে, যেহেতু আমার স্বামীর বাড়ি জয়পুরহাট জেলায়। তো আমি মেসেঞ্জারে গতকালকে আমি আমার এক বান্ধবীর সাথে যোগাযোগ করেছি। তো ওর সাথে আমার প্রায় কথা হয়, মাঝে মধ্যে আমি যখন ভালো লাগে না তখন আমি ওর সাথে কথা বলি। তো ওর সাথে কথা বলে আমার বিশ্বাস করবেন যে এতটাই খারাপ লেগেছে যে পৃথিবীতে আজও এমন মানুষ আছে। আমি তো বলি যে এখনও অনেক মানুষ আছে অবহেলিত, যেটা আমি আমার নিজের বান্ধবীকে দিয়ে প্রমাণ পেলাম। তো আমার বান্ধবী আমাকে বলতেছে যে আসলে এই জীবনটা তখনই পরিপূর্ণতা পায় যখন একটা স্বামী তার স্ত্রীর পাশে থাকে, যে কোনো বিপদে বা যে কোনো কাজে সহযোগিতা করে। আমি না পাই স্বামীর কোনো কাজে সহযোগিতা, না পাই স্বামীর কাছ থেকে কোনো সহানুভূতি। সারাদিন সাংসারিক কাজ করেও আমি কারো মন পাই না। যদিও আমার কাজে কোনো ভুল থাকে না, তবুও আমার শাশুড়ি আমার কাজে ভুল ধরে। তো আমি যদি আমার স্বামীকে বলি যে দেখো আমি এই কাজটা ঠিকভাবেই করছি, তারপরও মা আমাকে বলে যে এই কাজটা ঠিক হয়নি। তো আচ্ছা, ঠিক হয়নি বেশ ভালো কথা, কিন্তু আমাকে তো বোঝাতে পারে যে বউ কি ভালো মন্দ, তুমি এই কাজটা ঠিকভাবে করতে পারো নাই। তো তখন তো আমি নিজেই নিজ থেকে তো করতে পারবো, কিন্তু আমার সাথে যদি প্রতিনিয়ত যদি ঝগড়া বা ঝামেলা করে, তাহলে সেই ক্ষেত্রে কেমনটা লাগবে বলো? তুমিই বলো, তুমি তো আমার স্বামী। তো এরকম করে বলেও তার স্বামী তার কথায় কোনো গুরুত্ব দেয় না, শুধু মা যেটা বলে সেটাই। তো আমার বান্ধবীর বিয়ের সময় কিছু টাকা পয়সা নিয়ে কথাবার্তা হয়েছিল, যেটা আমার বান্ধবীর পরিবার থেকেও দিতে চেয়েছিল। তো সেই টাকা পয়সা নিয়ে আজও ঝামেলা হয়ে থাকে। তো ও আমাকে বলল যে দেখ, আমার বাবা তো দিতে চাইছিল ঠিকই, কিন্তু আমার বাবা তো আজ পৃথিবীতে নেই। আর আমার একটা ছোট বোন আছে, ওর তো সামনে ভবিষ্যৎ আছে, যেহেতু ওই লেখাপড়া করে এখন। তো আমার মা তার উপরেই ছায়া হয়ে আছে। তো একটা পরিবারে যদি বাবা না থাকে, সেই পরিবারে যে কিভাবে চলে সেটা যাদের নেই তারাই বোঝে। তবু আমার মা আমার সুখের জন্য আমাকে বলেছে যে মা তুই ধৈর্য ধরে থাক। আমি যেহেতু তোর বাবা যেহেতু তোকে টাকা দিতে চাইছিল, আর সম্পূর্ণ টাকা তো পরিশোধ হয় নাই, যেহেতু অর্ধেক টাকা দেওয়া হয়েছে আর অর্ধেকটা বাকি। তো যেভাবে হোক আমি ম্যানেজ করে সেটা আমি তোকে দিয়ে দিব, তবু তোর সংসারটা যেন ভালো থাকে। আসলে আমার বান্ধবীর এই সমস্যাটা হওয়ার একটাই বেশি কারণ, যেটা হচ্ছে ওর কোনো ভাই নেই। যদি একটা বড় ভাই থাকতো, তাহলে বা হয়তো কিছু হলেও ওই রেহাই পেত। তো বান্ধবীর এরকম কথা শুনে আমি ওকে কি বলবো, আমি নিজে ভাষা হারিয়ে ফেলেছিলাম। তবুও যতটুকু সান্ত্বনা দেওয়ার আমি ওকে দিছি। তো আল্লাহ যেন ওকে ভালো রাখে, আর প্রত্যেকটা নারী যেন তার স্বামীর সংসারে সুখ পায়, শান্তি পায়। তো এরকম করে আমার বান্ধবীর কথা শুনে আমি যতটুকু বোঝানোর ওকে বুঝিয়ে তারপরে ফোনটা কেটে দিলাম। তো সাংসারিক বিষয়ে আসলে কিছু মানুষের জীবনে এরকম কিছু দুঃখ আসে, আবার অনেকের এই দুঃখটা মোচন হয়ে যায়। তো আমি আমার বান্ধবীকে নিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো সত্যই ছিল, এগুলো কোনো বানানো গল্প নয়। তো এভাবেই কিছু মানুষের জীবন আজও পার হচ্ছে, যেগুলো আমরা জানি না বা আমাদের চোখের সামনে আসে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ প্রান্তে। আসসালামু আলাইকুম।